দলীয় মনোনয়ন বন্টন ঘিরে ফের বিতর্ক হাইলাকান্দিতে। এবার কংগ্রেস নয়, এজিপির মনোনয়ন মতানৈক্য নিয়ে কর্মীদের মধ্যে ধুমধুমার কাণ্ড সামনে এসেছে হাইলাকান্দিতে। পুরনোদের অবজ্ঞা করে নবাগতদের দলীয় মনোনয়ন প্রদান করার অভিযোগ ঘিরে হাতি শিবিরের অভ্যন্তরে সৃষ্টি হয়েছে অন্তর্কুন্দল। কংগ্রেসের পর এবার হাইলাকান্দিতে অগপর টিকিট বন্টন নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণ কলহের পর এবার টানটান পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাইলাকান্দি জেলায় আসাম গণপরিষদ অর্থাৎ এজিপির। সেখানে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রাক্কালে অগপর টিকিট বন্টনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে শুরু হয়েছে দ্বন্দ্ব। বিশেষ করে পুরনো এবং ত্যাগী কর্মীদের সেখানে উপেক্ষা করে সদ্য দলে যোগ দেওয়া ব্যক্তিদের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার অভিযোগ তুলে একাংশ কর্মী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে অগপ যুব পরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি ফখরুল ইসলাম লস্কর কড়া অভিযোগ এনেছেন। তার মতে, যারা দীর্ঘদিন ধরে দলে পরিশ্রম করে এসেছেন তাদের সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। এর বিপরীতে যারা মাত্র কিছুদিন আগে অগপতে যোগ দিয়েছিলেন তাদের টিকিট দেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তে কর্মীদের মনোবল ভেঙে পড়ছে এবং সংগঠনের অভ্যন্তরে বিভাজনের আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেছেন ফখরুল ইসলাম। মনোনয়নের অনিয়মের অভিযোগে হাইলাকান্দি অগপ কার্যালয়ের সম্মুখে প্রতিবাদে বসেন নারায়ণপুর বন্দুকমারা আসনের টিকিট প্রত্যাশী ফখরুল ইসলাম। আজকে দেখুন, এখানে আমরা এত মানুষ জমা হয়েছি অসম গণপরিষদ দলের কার্যালয়ের সম্মুখে। এখানে জমা হওয়ার কারণটা হয়েছে, দেখুন অসম গণপরিষদ দল আপনারা সবাই জানেন, এই দল আমি দীর্ঘদিন থেকে কাজ করি এবং এই দলের যুব পরিষদ যেটা আছে বাড়তি সংগঠন, এটা জেলা সভাপতি আমি। আর আমি নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ সমষ্টির একমাত্র টিকিটের দাবিদার আসলাম। আমার দলের আর কোনো কর্মী দাবিদার আসিল না। বর্তমানে আমি খবরে প্রকাশ হইয়ার যে কংগ্রেসের টিকিট না পাইয়া একজনে আইয়া অসম গণপরিষদের টিকিট পাইলিছে। এরকম যদি হয়, দলের নিয়ম কানুন, দলের নীতি আদর্শ এগুলা কই। আজকে দেখুন আমার দলের কর্মী আরো গীতক এ টিকিট পাইছ, এ ফার্স্ট প্রিফারেন্স। অন্য দলের মানুষ আইয়া আজকে মেম্বারশিপ লইয়া আজকে আবার টিকিট পাবা, কালকে ইনো টিকিট আর রয়েছে, টিকিট পাইছে না, আজকে ইকানো আইয়া ইকানো টিকিট, এটা আমি কোনো অবস্থায় মানিয়ে নিতাম নাই। আন্দোলন আমার চলছে, চলবো। আর আমার যে অসমের আমার সভাপতি অতুল বরা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করিয়ার এবং কার্যকরী সভাপতি কেশব মহন্ত দৃষ্টি আকর্ষণ করিয়ার, আর আমার যুব পরিষদের জিতু বরগুয়াই এবং ঋষিকেশ শর্মারও দৃষ্টি আকর্ষণ করিয়ার, এইটার আমি সুবিচার চাই এবং খুব তাড়াতাড়ি বিচার করিয়া যাতে আমার এই টিকিটটা দেওয়া হয়। আপনাকে তো আমরা দেখতে পাই আজকে দেখুন দুর্দিন ছিল, কোনো ক্যান্ডিডেট ছিল না, লড়ালড়ি করছে, করার পরে যদি অন্য মানুষের টাকাটা দিয়া যদি বা কোনো কিছুর অর্থের বিনিময় হোক বা কোনো কিছু প্রলোভন দিয়া হোক, যদি অন্য দল থেকে মানুষ টাকা দিয়া টিকিট পাইলে তাহলে আন্দোলন চলছে আর চলবো। আর আমরা বিচার পাই না যদি আমরা সবে দেখুন এই সিটটা আগে পার্টির কুমা বোয়ালিবার জেলা পরিষদ সমষ্টি আসলো, আর এই সিটটা আমরা রিজার্ভ সিট আসলো। আর এই সিটও যদি এজিপির কোনো কর্মী টিকিট পায় না, কংগ্রেস থেকে টিকিট পাইলে যে আমরা এর লগে কোনো ধরনের সহযোগিতা করতাম না এবং আমরা সবাই মিলিয়া, আমরা পশ্চিম দিকের মানুষের সবাই মিলিয়া পূর্ব দিকে যদি কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে, পূর্ব দিকে হয় আর 35 থেকে 36,000 ভোট, পশ্চিম দিকে 39,000 ভোট আছে। আর দুটা টিকিট যদি রাইজর দলেও দিছে, পূর্ব দিকে কংগ্রেসও দিছে, এজিপিও দিছে পূর্ব দিকে, পশ্চিম দিকের মানুষ আমরা যারা আছি এরা কিতা সব চুরি বিন্দিয়া বুয়াতনি, আমরা এদিকে পশ্চিম দিকে কিতা নেতার যুগ মানুষ নাইনি, আমরা এদিকে এখানে দেওয়া হইল না। আর আমি কইয়ার আমরা সবাই বইয়া একটা ডিসিশন লইমু, লইয়া পরবর্তী পদক্ষেপ লইমু যদি আমরা সুবিচার কম সময়ের ভিতরে হয় না। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ।